নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব নিফটি এবং ব্যাংক নিফটি নিয়ে এবং আগামীকালকের জন্য কিভাবে ইন্টারডে ট্রেডিং সেটআপ প্ল্যান করা যেতে পারে সেটা নিয়ে কিন্তু চর্চা করব। আজকে অলরেডি গ্যাপ ডাউনে মার্কেট খোলার পর আপনারা সুপার রেঞ্জ হোম দেখেছেন, তারপরে একটা এক্সপায়ারি মুভ উপরের দিকের জন্য হয়েছে। ব্যাংক নিফটির তো সেম সিচুয়েশন হয়েছে। এবার এখানে আর কি কি জিনিস দেখা যাচ্ছে যে বাজারের মধ্যে ক্রমাগত যে মুভমেন্ট ছিল আস্তে আস্তে হলেও কিন্তু ডাইরেকশনালি তলার দিকের জন্য পড়ছিল, হঠাৎ লাস্টের দিকে কিন্তু উপরের দিকের জন্য কিছুটা মুভমেন্ট পেয়েছে। কালকের দিনে কি হতে পারে? কালকের দিনে কিন্তু একটা মোটামুটি বড় সড়ো মুভমেন্ট আপনারা কিন্তু দেখতে পারেন। কেন বলছি? কারণ হচ্ছে বাজারের মধ্যে যে ট্রেন্ডিং মুভমেন্ট গুলো হয় এইরকম সিচুয়েশন তৈরি করার পরে কিন্তু বাজারের মধ্যে হয়। এবার বড় মুভমেন্ট কখন বুঝবেন যে বড় মুভমেন্ট হবে, তাই সেটার জন্যই আজকের ভিডিওতে কিন্তু আলোচনা করব। ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, পুরোটা দেখার চেষ্টা করবেন। এবার হচ্ছে দেখুন, এইখানে গতকালকের ভিডিওতে আপনাদের সাথে কি শেয়ার করেছিলাম যে এই মুভটা যদি ব্রেক করে দেয় তাহলে কিন্তু এখান থেকে তলার দিকের জন্য এই জোনটাকে টার্গেট করবে। আজকের দিনে দেখতে পেয়েছেন এই জোনটাকে কিন্তু টার্গেট করেছে, তলার দিকে এসছে। নয়েজ তো ছিলই, কারণ এখানে বারবার আটকানোর জন্য কিন্তু বাজার তলার দিকে সাপোর্ট হিসাবে কাজ করছিল। তারপর আস্তে আস্তে করে ব্রেক করতে করতে এই জোনটাকেও সামান্য ব্রেক করেছে, তারপরে ফাইনালি এখান থেকে উপরের দিকের জন্য মুভমেন্ট দেখতে পেয়েছেন। এক্সপায়ারিতে আজকে সুন্দর কিন্তু কাজ হয়েছে, সেকেন্ড হাফটা খুব সুন্দর কাজ হয়েছে। ফার্স্ট হাফের দিকে যদি দেখেন তাহলে হচ্ছে সেখানে ছোট ছোট স্ক্যাল্পিং মুভ ছাড়া কিন্তু সেরকম বিশেষ কিছু পাওয়া যায়নি। এইখানে একটা মুভ পাওয়া গেছে খুবই সামান্য পয়েন্টের জন্য। তারপরে যদি দেখেন আপনার বাইং এর জন্য বলুন, সেলিং এর জন্য বলুন, কিন্তু প্রপার ট্রেডিং সেটআপ হয়েছে। লাস্টে ফাইনালি এখান থেকে উপরের দিকের জন্য দেখেছি এবং এই মুভমেন্টটাও ভালো নেওয়া সম্ভব হয়েছে। কালকের জন্য কি হতে পারে নিফটির ক্ষেত্রে দেখবেন, এইটা হচ্ছে একটা রেঞ্জ আজকের দিনের জন্য তৈরি করে রেখে দিয়েছে বাজার। এই এখান থেকে এতটা কালকের দিনের জন্য যদি দেখেন এটাকে টপকেই কন্টিনিউ চলছে, সেক্ষেত্রে কিছু বলার নেই, মোমেন্টামটা উপরের দিকের জন্যই চলবে। এবং সেক্ষেত্রে গ্যাপ আপ যদি হয়ে যায় তাহলে একটা ছোটখাটো ডিপ নিতে পারে। ডিপ নেবার পর যদি দেখেন যে 24,650 এই লেভেলটার ওপর কন্টিনিউ সাস্টেন করছে, তাহলে কিন্তু এখান থেকে 24,800 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত টার্গেট করবে। 800 থেকে 820-25 এই যে জোনটা আছে এই জায়গাটা কিন্তু টার্গেট পাবেন। তারপর কি হতে পারে? এখানে যদি দেখেন যে বাজারের মধ্যে এইসব জায়গায় গ্যাপ আপ হয়েছে, তলার দিকের জন্য এসছে, তারপর উপরের দিকের জন্য গেছে, তাহলে এইসব জায়গায় কিছুক্ষণ বাজার টাইম পাস করতে পারে। তারপর যদি দেখেন যে কন্টিনিউশন প্যাটার্ন হয়েছে, সেক্ষেত্রে উপরের দিকের জন্য নেক্সট মুভ দেখবেন এবং প্রজেকশনাল লেভেল কাউন্ট করার পরই উপরের দিকের জন্য কতটা মুভ হতে পারে সেটা কিন্তু আপনারা তখন টার্গেটটাকে অ্যাচিভ করতে পারবেন ইন্টারডে ফ্রেশ প্রাইস দেখার পর। এবার এখানে নর্মালি সুইং হাই আর সুইং লো যদি দেখেন তাহলে এই যে 950, 24,950 থেকে 25,000, 24,980, 25,000, 25,020 এই পর্যন্ত টার্গেট হতে পারে। প্রজেকশন লেভেল যতটা পর্যন্ত দেখতে পাবো, প্রজেকশন লেভেল অনুযায়ী কত দূর পর্যন্ত উপরের দিকে কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হতে পারে সেই অনুযায়ী অ্যাকচুয়ালি কিন্তু টার্গেট দিয়ে দাঁড়াবে। আচ্ছা, ফার্স্ট ট্রেড হচ্ছে মর্নিং এর দিকে যদি দেখেন যে গ্যাপ ডাউনের সঙ্গে খুলেছে, তাহলে এই সুইং লোটা যতক্ষণ না ব্রেক করছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ফ্রেশ শর্ট অ্যাক্টিভেট হবে না। তার মানে যদি ফ্ল্যাট খুলে তলার দিকে আসে বা এইখান থেকে গ্যাপ ডাউনের সঙ্গে দেখলেন, তাহলে এই জোনটার মধ্যেই রিভার্সাল প্যাটার্ন তৈরি করতে হবে, তবেই কিন্তু এইখান থেকে তলার দিকের জন্য মুভমেন্ট আপনারা দেখবেন এবং এই লেভেলটাকে ব্রেক করলে তবেই তলার দিকের জন্য আসবে, আদারওয়াইজ কিন্তু আসবেই না। এটা কিন্তু খেয়াল রাখবেন। 24,450, 60 এই যে জোনটা তলায় করেছে, এই জোনটাকে ব্রেক করতে গেলে এখানে উপরের দিকে রিভার্সাল প্যাটার্ন তৈরি করতে হবে, তবেই কিন্তু তলার দিকের জন্য আসবে। আদারওয়াইজ কি হবে, যখনই তলার দিকের জন্য পড়ার চেষ্টা করবে এখান থেকে কিন্তু বাউন্স হয়ে উপরের দিকের জন্য যাবার চান্সেস বেড়ে যাবে এবং সেক্ষেত্রে কন্টিনিউশন প্যাটার্ন এইসব জোনের কাছাকাছি গিয়ে আবারও হতে পারে। এই জিনিসটা সিচুয়েশনটা খেয়াল রাখবে। যদি গ্যাপ ডাউন হয়ও এই লেভেলটাকে ব্রেক করতে হবে, তবেই কিন্তু আলটিমেট বাজার তলার দিকের জন্য মুভমেন্ট করবে। আর এইখানে যদি ব্রেক করে তাহলে জানবেন যে এখানে ফার্স্ট মোমেন্টাম পাবেন। যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণ পর্যন্ত ট্রেডটাকে হোল্ড করতে হবে। যেখানে গিয়ে লো হবে সেখান থেকে বাউন্স কাউন্ট করতে হবে। তারপর প্রজেকশনাল লেভেল দেখতে হবে যে নিচের দিকের জন্য যদি কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হয় তাহলে কত দূর পর্যন্ত তলার দিকের জন্য আসতে পারে সেই অনুযায়ী টার্গেট হবে। আর যদি তলার দিকে মোমেন্টামের পর যদি দেখেন যে কোনো জায়গায় রিভার্সাল প্যাটার্ন তৈরি করছে, তাহলে এখান থেকে উপরের দিকের জন্য মুভমেন্ট হবে। সেক্ষেত্রে আপনাকে কিন্তু আবারও প্রজেকশন লেভেল কাউন্ট করার পর উপরের দিকের জন্য রিভার্সাল প্যাটার্নে কতটা মুভ হতে পারে
সেই পর্যন্ত কাউন্ট করে কিন্তু ট্রেডটাকে আগাতে হবে। এটা কিন্তু মেন ব্যাপার। এছাড়া আমি এই মুহূর্তে সেলের জন্য এখান থেকে সেল হলে কতদূর পর্যন্ত হতে পারে সেই দিকে আমি যাচ্ছি না, কারণ বুঝতেই পারছেন এইখানে একটা যে জোন তৈরি হয়ে আছে, এই গ্যাপটা কিন্তু এখানে বড়। তার মানে এই তলার দিকে যদি দেখেন যে বড় সড়ো গ্যাপ ডাউনে খুলে গেছে, খোলার পরই তলার দিকে ব্রেক করে দিয়েছে, তারপর দেখলেন যে মুভমেন্ট কিছুটা মোমেন্টাম পাওয়ার পর এখানে কন্টিনিউশন প্যাটার্ন হচ্ছে, তাহলে কালকের দিনেই এই গ্যাপটাকেও ফিল হতে দেখবেন। সেক্ষেত্রে 24,050 থেকে 24,000 এই জোনটার কাছাকাছি টার্গেট কিন্তু ক্রিয়েট করবে এবং সাকসেসফুলি হবে। আর যদি সেটা সম্ভব না হয়, মানে এই সুইং লোটা বা তলার দিকে যদি ভেঙেও দেয়, সেক্ষেত্রে দেখলেন যে প্যাটার্ন অনুযায়ী এত দূর পর্যন্ত আসছে, তারপর আর যেতে পারছে না, তাহলে কিন্তু এখান থেকে রিভার্সাল মুভ হবে এবং ওপরের দিকের জন্য মুভমেন্ট আপনারা দেখতে পাবেন। বাট কি হওয়া উচিত, কালকের দিনে বাজার খোলার পরই কিন্তু অ্যাকচুয়াল বুঝতে পারবেন। যদি গ্যাপ ডাউনেও খোলে, তাহলে সেক্ষেত্রে দেখতে হবে যে এখান থেকে কোনো রিভার্সাল সাইন পাচ্ছি কিনা। যদি পাই তাহলে ওপরের দিকের জন্য ট্রেড হবে। আর যদি দেখা যায় যে কন্টিনিউশন প্যাটার্ন নিচের দিকের জন্য তৈরি হচ্ছে, তাহলে এই লেভেলটাকে ব্রেক করার পর কিন্তু তলার দিকের জন্য ফার্স্ট মুভ, তারপরে কন্টিনিউশন প্যাটার্নটা সাস্টেন করবে কিনা বা রিভার্সাল প্যাটার্ন তৈরি হচ্ছে কিনা সেটা দেখতে হবে, তারপরে কিন্তু সেকেন্ড মুভ পাবেন। তাহলে তলার দিকে টার্গেট কোথায় হতে পারে, গ্যাপ ডাউনের সঙ্গে যদি খোলে, এই লেভেলটাকে মোমেন্টামের সঙ্গে যদি ব্রেক করে দেয়, তারপর তলার দিকে এসে যদি দেখি যে কন্টিনিউশন প্যাটার্ন হচ্ছে, তাহলে এই যে তলার দিকের জায়গাটা 24,050 এই জোনটাকে কিন্তু টার্গেট করবে। সেক্ষেত্রে 24,100 কাছাকাছি গিয়েও মুভটা শেষ হতে পারে। সুতরাং সেটা দেখার ব্যাপার, কতটা বাজারের হাতে টাইম বেঁচে আছে, কিরম ভাবে রিয়াকশন দিচ্ছে তার উপর ডিপেন্ড করবে। এবং লাইভ মার্কেটের মধ্যে আপনাদের গাইড করে দেওয়ার চেষ্টা করবো যে কোন দিকে অ্যাকচুয়াল মুভমেন্ট দেখতে পাওয়া যাচ্ছে। তো এবার হচ্ছে ব্যাংক নিফটির ক্ষেত্রে যদি দেখেন, তাহলে সেক্ষেত্রে দেখবেন যে বাজারের মধ্যে তলার দিকের জন্য একটা মুভমেন্ট তো পেয়েছে, এখান থেকে উপরের দিকের জন্য মুভমেন্ট স্টার্ট হয়েছে। এবার এখানে কি কি জিনিস দেখা যাচ্ছে সেটাও আপনাকে খেয়াল রাখতে হবে, সেই অনুযায়ী কিন্তু ট্রেডিং সেট আপ দেখতে হবে। যদি কালকের দিনে দেখেন যে ফ্ল্যাট খুলে উপরের দিকে গেছে, সেক্ষেত্রে 55,100 এই লেভেলটা খেয়াল রাখবেন। যদি গ্যাপ আপের সঙ্গেও খোলে, তাহলে সেই ক্ষেত্রেও 55,100 এই লেভেলটা খেয়াল রাখবেন। ঠিক কাছাকাছি গ্যাপ আপও হতে পারে, ফ্ল্যাট খুলে উপরের দিকের জন্য মোমেন্টাম পেতে পারে এতটা। এরপর যদি বাজারকে উপরের দিকের জন্য যেতে হয়, তাহলে সেক্ষেত্রে বাজারের মধ্যে দেখবেন যে কন্টিনিউশন প্যাটার্ন এইখানেই তৈরি হবে। সেক্ষেত্রে তখন কিন্তু উপরের দিকের জন্য নেক্সট মুভ পাবে। এবং এখানে আমি বলতেই পারি যে 53,350 এই যে জোনটা টার্গেট করবে। অ্যাকচুয়াল কিন্তু এখানে যখন যদি কন্টিনিউশন প্যাটার্ন তৈরি করে এই জোনটার মধ্যে, তখন কিন্তু কাউন্ট করতে হবে প্রজেকশন লেভেল, সেই অনুযায়ী অ্যাকচুয়াল যে এখানে টার্গেট থাকবে সেটা পর্যন্তই কিন্তু উপরের দিকের জন্য মুভমেন্ট আপনারা দেখতে পাবেন। সেটা হতে পারে 55,300, সেটা হতেও পারে 55,400, বা হতে পারে 55,500, বা যেগুলো বললাম না তার মধ্যেও হতে পারে। ঠিক আছে, তো প্রজেকশন লেভেল কাউন্ট করার পরে কিন্তু অ্যাকচুয়াল উপরের দিকে কোথায় টার্গেট বানাবে সেটা কিন্তু ডিসাইড হবে। এবার যদি দেখেন যে বাজার গ্যাপ আপ করলো কিন্তু এই জোনটাকে ব্রেক করতে পারলো না, সেক্ষেত্রে রিভার্সাল সাইন দেখলে শর্ট করবেন। শর্ট কিন্তু হবে এবং উপর থেকে তলার দিকের জন্য একটা ভালো মোমেন্টাম পাওয়া যাবে। এরপর কি দেখতে হবে যে এই জোনটার কাছাকাছি এসে, ঠিক এই জোনটার কাছাকাছি এসে বাজারের মধ্যে প্যাটার্ন কি তৈরি হচ্ছে। ঠিক উপরের দিক থেকে গ্যাপ আপে খোলার পর যদি সাস্টেন না করতে পারে বা এই লেভেলটাকে ব্রেক করে যদি চলতে না পারে, তাহলে আলটিমেট এখানে আমরা একটা সেলিং পাবো, মোমেন্টাম সেলিং মর্নিংই পাবো। তারপর কি দেখতে পারি যে এই লেভেলটার কাছাকাছি এসে বাজারের মধ্যে কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হচ্ছে কিনা। যদি কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হয়, তাহলে কিন্তু এখান থেকে তলার দিকে মুভমেন্ট পাবো এবং সেই ক্ষেত্রে আমরা কিন্তু এখানে প্রজেকশন লেভেল কাউন্ট করার পর ইন্ট্রাডে ফ্রেশ প্রাইজেকশন অনুযায়ী তলার দিকের জন্য টার্গেট সেট করবো, সেই অনুযায়ী ট্রেডিং সেট আপ হবে। এবার যদি দেখেন যে এখানে এসে রিভার্সাল প্যাটার্ন তৈরি হচ্ছে, তাহলে আবারও কিন্তু উপরের দিকের জন্য ঘুরে যাবে। সেক্ষেত্রেও প্রজেকশন লেভেল কাউন্ট করবো এবং উপরের দিকের জন্য কতটা টার্গেট হতে পারে পার করার পর কিন্তু ট্রেডিং সেটআপ অ্যাক্টিভেট হবে। আবার যদি দেখেন যে গ্যাপ ডাউনের সঙ্গে খুলেছে, খুলতেই পারে, এই জোনটাকে যদি ব্রেক না করে, তাহলে এখান থেকে রিভার্সাল সাইন পেলে উপরের দিকের জন্য মুভমেন্ট পাবেন। আর যদি দেখেন যে এখান থেকে বাজার গ্যাপ ডাউনে খুলেছে, খোলার পরে এই লেভেলটাকে ব্রেক করেছে, তারপর কন্টিনিউশন প্যাটার্ন নিচের দিকের জন্য তৈরি হচ্ছে, তাহলে সেক্ষেত্রে কাউন্ট করার পরই কিন্তু অ্যাকচুয়ালি আপনার তলার দিকে কতটা পর্যন্ত টার্গেট হতে পারে সেটা কিন্তু জেনে যাবেন এবং সেই অনুযায়ী ট্রেড করতে পারবেন। এবার এখানে আর কি কি সিচুয়েশন হয়ে আছে, আপনার সাথে গতকালকেও আপনার শেয়ার করেছিলাম যে এই জোনটাকে কিন্তু টার্গেট করবে। আজকে লাইভ মার্কেটেও কিন্তু সুপার রেঞ্জ বাউন্ডের জায়গাগুলো আপনার সাথে চিনিয়ে দিয়েছিলাম, কিন্তু কিছু আর করার নেই, সেই জায়গাটাও বলেছিলাম সেই সময়ের মধ্যে, এবং সেই সময় থেকে আর নর্মালি ট্রেড দেখে নিই। তারপরে কিন্তু ট্রেডিং সেট আপ হয়েছে, সেই অনুযায়ী কাজ করা হচ্ছে। সেই সময় লাইভে ছিলাম না, তো সেই সময় আর গাইড করতে পারিনি। এবার এখান থেকে যদি দেখেন যে এই জোনটার মধ্যেই বাজার
এই জায়গায় গ্যাপ ডাউন হয়েছে, গ্যাপ ডাউনের পর কিছুটা মোমেন্টাম পেয়েছে, তারপর কন্টিনিউশন প্যাটার্ন হয়েছে, সেই অনুযায়ী যদি দেখেন এই সুইংটাকেই টার্গেট করছে, তাহলে এইটা পর্যন্তই কিন্তু লো পাবেন, তারপর আবার আস্তে আস্তে করে উপরের দিকের জন্য মুভমেন্ট হবে। এবার কালকের দিনে একটা বড় মুভমেন্ট এক্সপেক্ট করছি। কারণ কি? কারণ হচ্ছে যদি দেখেন সোমবার দিনে আজকে লাইভ মার্কেটের মধ্যে বললাম যে সোমবার দিনে একটা ট্রেন্ডিং মুভমেন্ট হবে, সেটা শনিবার এবং রবিবারের ভিডিওতে বলেছিলাম। সোমবার দিন না হয় সেটা মঙ্গলবার হয়েছে, মানে একদিন করে লেটে কিন্তু চলছে। যেগুলো কিন্তু প্রেডিকশন করছে সেগুলো কিন্তু একদিন করে লেটে চলছে। অলরেডি কিন্তু আজকের দিনের জন্য ট্রেন্ডিং টাইপের বা একটা বড় মুভমেন্টের টাইপের জায়গা দেখাচ্ছিল, কিন্তু সেটা আজকে হয়নি। আজকে সেই রকম একদিন যদি পিছিয়ে দিই তাহলে রেঞ্জ বাউন্ড সিচুয়েশন কিন্তু হবে, সেই জন্যই আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তারপরে সোমবার দিনের যে ভিউটা ছিল যে এটা বড় মুভমেন্ট হবে, সেই মুভমেন্টটা কিন্তু হয়নি, সেই জন্য কিন্তু একদিন একদিন করে পিছিয়ে যাচ্ছে। সুতরাং আমরাও একদিন একদিন করে পিছিয়ে যাচ্ছি। তো আজকের দিনের জন্য ক্যালকুলেশনে যেটা জায়গাটা বেরিয়েছিল সেটা হচ্ছে একটা বড় মুভমেন্ট আমরা ট্রেন্ডিং টাইপের দেখতে পাবেন, সেটা আজকের দিনে কিন্তু রেঞ্জ বাউন্ডে কনভার্ট হয়ে গেছে। ঠিক আছে, তো কালকের দিনে ওই জন্যই আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে রেঞ্জ বাউন্ড হবে আজকের দিনে বাজারে। তো একদিন পিছিয়েই অ্যাকচুয়ালি কিন্তু বলেছিলাম। তো সেরকমই পিছিয়ে একদিন যদি দেখি তাহলে শুক্রবার দিনে কিন্তু ট্রেন্ডিং টাইপের মুভমেন্ট হলেও হতে পারে এবং ভালো মুভমেন্ট পেতে পারেন। সেটা কালকের দিনে দেখা, কালকের দিনে যদি রেঞ্জ বাউন্ড সিচুয়েশন হয়ে যায় তাহলে কিছু করার নেই, কিন্তু কালকের দিনে ট্রেন্ডিং মুভমেন্ট একটা বড় সড়ো মুভমেন্ট পাওয়ার কিন্তু কথা। সুতরাং কালকের দিনে ট্রেডিং সেট ভালো হতে পারে এবং লাইভ মার্কেটে এসে বাদ বাকিটা গাইড করে দেওয়ার চেষ্টা করব। যদি ভিডিওটা পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ।